তোমরা? বসো বসো। সবাই নাস্তা করেছো? আচ্ছা, গতকালকে পুরস্কার পাওয়াকে কে গতকালকে আসলো তো? আসো আমরা। কালকে আমরা গণিতে একটা শীট দিয়েছিলাম, তাই না? এখানে নাম তার ঘরগুলো ছিল, ফাঁকা করে দিয়েছিলাম। নির্ভুলভাবে নির্ভুলভাবে লিখেছে আমাদের আব্দুল্লাহ, তাই না? আব্দুল্লাহ ওনাকে হাতে দাও। এরপরে আদি লিখেছে, তাই না? আব্দুল্লাহকে হাতে দাও। তারপরে কে কেয়া, কেউ কিন্তু নির্ভুলভাবে লিখেছে, তাই না? ওইটা হাতে। আর মিনিং ও শুধু একটা পুরস্কার হবে, তো ওইটা হাতে দাও। ঠিক আছে, বসো বসো দিন বসো। আব্দুল্লাহ হাতিয়ে বসতে পারবো না। আচ্ছা, নিজেদের মতো গল্প করার দরকার না, আমি গল্প বলবো আজকে। হ্যাঁ, গল্পটা বলার আগে তোমরা কি দেখতে পেলাম? হযরত কিন্তু টেবিলটা এখান থেকে এখানে নিয়ে এসেছে, তাই না? আমি যদি বলতাম হযরত তুমি যদি জন্মগ্রহণ করেছিলে সেদিন তুমি এই টেবিলটা এখান থেকে নিয়ে যেতে পারবা? পারতো? হযরত পারতো? কেন পারতো না? ছোট ছিল, ওর শরীরে ওইরকম শক্তি ছিল না। তাই ওটাকে হাতে দাও। তাহলে আমরা দেখলাম এই যে শরীর শক্তি, এটা আমি এখন যেরকম কাজ করতে পারছি, আমি যখন গল্প করেছিলাম তখন কি ওইরকম কাজ করতে পারছি? কারণ তখন আমার শরীরে ওরকম শক্তি ছিল না। তাহলে আমি আমার মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থেকে খাবার খেয়েছি, তারপরে আমি দুধের দুধ খেয়েছি, তারপর বিভিন্ন খাবার খেয়েছি, তাই না? ভাত খেয়েছি, ফলমূল খেয়েছি। এই যে ভাত ফলমূল এগুলো কি? এগুলোর মধ্যে শক্তি ছিল। সেই শক্তিগুলো আস্তে 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 আমার শরীরে, আমি যখন খাইলাম তখন আমার শরীরে আসে, তখন সেই শক্তিগুলো আমার শরীরে শক্তি সহজে আজকে আমি খেয়ে পড়ছি, তাই না? এখন আমি যদি কাল থেকে মনে করো যে আমি জিম করা শুরু করলাম, তাহলে কি শক্তি আমার বাড়বে না কমবে? বাড়বে। এই জিম করার সাথে সাথে তখন কিন্তু মানুষের খাবার দাবার চাহিদা কি হয়? বাড়ে না কমে? বাড়ে। তার মানে কি অতিরিক্ত শক্তির জন্য অতিরিক্ত খাবারের দরকার হয়। তাহলে শক্তিটা কই থেকে আসছে? খাবার থেকে। কই থেকে আসছে? জিম করে মনে করো আমি সেই রকম শক্তিশালী হলাম। কেমন শক্তিশালী? হওয়ার পরে পরের দিন আমি মরে গেলাম। তার বিষয়টা কেমন হলো? মরে যাওয়ার পরে আমাকে কি করবে? মাটি দেওয়া হবে। মাটি দিলে আমার শরীরের মধ্যে যে শক্তিগুলো ছিল সেই শক্তিগুলো আস্তে আস্তে কি হবে? সেই শক্তিগুলো ওই মাটি যখন ছিল তখন এই আমার শরীরে পচে যাবে, মরে যাবে, শক্তিগুলো আমার মাটিতে চলে যাবে। তো ওখানে আমি আবার একটা উদ্ভিদ, একটা গাছ কেটে দিলাম, তখন কি হবে? সেই গাছ থেকে আস্তে আস্তে আমার বিভিন্ন ফলমূল হবে, সেইগুলো আবার আমার ছেলে খাবে, সে আবার কি হবে? শক্তিশালী হবে, তাই কিনা? এইরকম করেই পৃথিবী চলছে। এটা হলো শক্তির প্রভাব, অর্থাৎ এক জায়গা থেকে শক্তি আরেক জায়গায় প্রবাহিত হচ্ছে। অর্থাৎ শক্তির কোনো অপচয় নাই, শুধু এক রূপ থেকে আরেক রূপে দিকে যাচ্ছে। এখন তোমাদের বলেছিলাম শক্তির আরো কিছু রূপ আছে। শক্তির আর কি কি রূপ আছে? শক্তির আর কি কি রূপ আছে? তাপ শক্তি। গুড, কোনটা হাতে যাও? আর কি আছে? আলোক শক্তি। আর কি আছে? বিদ্যুৎ। সবাই হাতে যাও। শক্তির আরো বিভিন্ন রূপ আছে, তার মধ্যে দেখলাম কি তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি। এছাড়া আরো বললাম যে আমি খাইলাম খাবার, ওটা যান্ত্রিক শক্তি, ওটা আমরা করি না, আমরা কতদিন পর্যন্ত এড়ে করেছিলাম। এখন তোমরা কি বলতে পারবা যে এই বিদ্যুৎ শক্তি রোধ করার জন্য আমরা কি কি করতে পারি? কমানোর জন্য, বিদ্যুৎ শক্তি অপচয় কমানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে রাখবো। কখন বন্ধ করে রাখবো? গুড, বলে হাতির জন্য একটা হাততালি। হাতি বলেছে যে যদি আমরা ঘুমের থেকে বাইরে যাই, ঘুমে যখন থাকবো না, তখন আমরা এগুলো কি করবো? বন্ধ করে রাখবো, অফ করে রাখবো। তাহলে আমরা শক্তি কি হবে? কমে যাবে। এটাকে বলা হয়
একটু লিখে নিবা খাতায় বসো সবাই। দেখো শক্তি দেখো শক্তির অপচয় রোধের উপায়। আজকে আমরা পড়ব কি শক্তির অপচয় রোধের উপায়। তাই ভাই বলছেন কম নাই দেখো সবাই ঠিক আছে না? এখন তাহলে দেখো I like to see it so. Kami jawab. ওকে এখন আমি একটা জাদু দেখাবো এটা দেখবা দেখতে তো জাদু জাদু দেখো তোমরা আসো ভাই হাতি আসো তোমার লেখা শেষ এই ধরো দেখা যাচ্ছে তোমার আচ্ছা দেখো তো এই ছবির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি একটু নিজে নিজে চিন্তা করো তো কাউকে বলা দরকার নাই তুমি আগে চিন্তা করো কি কি দেখা যাচ্ছে আমি বলে একটু সহজ করে দিই এখানে এটা কি দেখা যাচ্ছে দেখো এখানে কি করছে হ্যাঁ সূর্যের আলো কি করছে হ্যাঁ আকর্ষণ করে দিয়েছে আর এখানে এটা কি ওয়াশিং মেশিন গুড থ্যাংক ইউ সবাই হাতে দাও এটা হলো ওয়াশিং মেশিন তাহলে এই ছবির মধ্যে আমরা দুইটা ছবি দেখতে পাই একটা হলো ওয়াশিং মেশিন আর একটা কি সূর্যের আলোতে কাপড় শুকাচ্ছে আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি আর এটা কি লিপে যেখানে আলোচনা থেকে আমরা বুঝতে পারছি এটা হলো তাহলে এখানে এক জোড়া ছবি এখানে কি আছে এইটা এক ধরনের বাল্ব এটা আরেক ধরনের এখানে কি আছে তাহলে এখন তোমরা নিজে নিজে একটু চিন্তা করবা কাউকে বলবো না কিছু নিজে নিজে চিন্তা করবা এই প্রত্যেক জোড়া ছবির মধ্যে কিভাবে শক্তির অপচয় রোধ করা হয়েছে এটা একটু চিন্তা করো কোথায় বলে হ্যাঁ আগে বলা দরকার নেই আগে বলুন না কিভাবে শক্তির অপচয় রোধ করা হয়েছে প্রত্যেক জোড়া ছিল আমি আগে থেকে বলতে শেষ এটা চিন্তা করো দেখা যাচ্ছে অপচয় কমানো হচ্ছে অপচয় হচ্ছে সেটাকে আমরা রোধ বা কমাচ্ছি কিভাবে সেটা আমরা একটু চিন্তা করি সিয়া বুঝছো দেখা যাচ্ছে ওকে তাহলে সবার কি দেখা শেষ চিন্তা করা শেষ তাহলে আমি একটু বলি আচ্ছা তবে আমরা চিন্তা করেছি আমরা একটুখানি দিক তাকাই দেখো এই যে এটা হলো চিত্র নাম্বার 1 এর মধ্যে কয়টা ছবি আছে আচ্ছা বলো তো এই দুটো ছবির মধ্যে কোথায় শক্তির অপচয় রোধ করা হবে আপনি হাত বলতে না কে বাবা
আচ্ছা আব্দুল্লাহকে বলো এই দুটোর মধ্যে কোনটা শক্তির অবস্থায় রোধ করা হয়েছে? ওয়াশিং মেশিনের শক্তির অবস্থায় রোধ করা হয়েছে ও বলেছে। আদি বলো ওয়াশিং মেশিনে, হ্যাঁ নাকি বলো ওয়াশিং মেশিনের শক্তির অবস্থায় রোধ করা হয়েছে। আমরা কিন্তু বিদ্যুৎ শক্তি করতেছি আজকে, তাই না? আচ্ছা আগে বলতো আমরা তাহলে এখানে কোথায় বিদ্যুৎ লাগছে? তাহলে কোথায় কম লাগছে বিদ্যুৎ? আমরা বলছি যে কোথায় বিদ্যুৎ শক্তির অবস্থায় কম লাগছে, মানে অবস্থায় কম করতেছি কোথায়? সূর্যের আলোতে। তাহলে এই দুটোর মধ্যে কোথায় শক্তি বা বিদ্যুৎ শক্তির অপচয় বা তাপ শক্তির অপচয় আলো শক্তি আমরা কি জানি করছি না, সেই শক্তির মধ্যে কোথায় কম লাগছে বা কোথায় অপচয় কম হচ্ছে? এখানে। সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? ওকে বসো। আচ্ছা এখানে কয়টা সুবিধা দেখা যাচ্ছে? এই দুটো সুবিধে বলতো কোথায় বিদ্যুৎ শক্তির অপচয় কম হচ্ছে? সিঁড়িতে। কেন সিঁড়িতে? হ্যাঁ সিঁড়িতে কোনো বিদ্যুৎ লাগে না। তাহলে আমরা যদি সিঁড়িতে যাতায়াত করি তাহলে কি হবে? আমার শরীরের কার্যক্ষমতা বাড়বে, মানে ব্যায়াম হয়ে গেল, আমি কিন্তু বিদ্যুতের ব্যবহারও করলাম, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে শক্তির অবস্থায় কম হয়েছে। আচ্ছা এখানে কি আছে? লাইট। বলো তো এখানে কোন ধরনের লাইটের শক্তি বেশি লাগে? এটাতে। আর এটাতে কি লাগে? আমি যদি তোমাকে বলি শক্তির অপচয় কম হয়েছে কোথায়? এই কম হওয়াকে বলা হয় রোধ। তাহলে শক্তির অপচয় রোধ হয়েছে কোথায়? এটাতে। এটা কেন? এটা হলো এনার্জি সেভিং বাল্ব। এই বাল্বের নাম কি? এনার্জি সেভিং বাল্ব। ওকে, তাহলে এই ধরনের বাল্ব ব্যবহার করলে শক্তি কম লাগে। আচ্ছা এখন এই দুটোকে দেখো তো এখানে কি কি দেখা যাচ্ছে? সময় দাঁড়াও, এখানে কি কি দেখা যাচ্ছে? আচ্ছা এই দুটোতে ব্যবহার করলে কোনটাতে আমাদের শক্তি লাগে বা এদের বিদ্যুৎ বা তাপ বা আলো এই ধরনের শক্তি লাগে? তাহলে আমি কি চালালে শক্তির অপচয় কম হবে? তাহলে আমরা একটা জিনিস শিখি, আমি স্কুলে আসার সময় আমার বাবার যে গাড়ি থাকে সেটা আমরা কম ব্যবহার করবো। কি করবো? স্কুলে আসার সময় আমরা সাইকেলে করে আসবো। তাহলে কি হবে? সহজে হাতে যাবো। তাহলে আমরা বিদ্যালয়ে আসার সময় অবশ্যই কি করবো? সাইকেলে করে আসবো। এতে আমার ব্যায়ামও হবে, শক্তির অপচয়ও কম হবে। আচ্ছা বুঝতে পারছো সবাই? এখন তোমাদের জন্য এই যে আমরা দেখলাম এই যে জিনিসগুলো এগুলো কোথায় দেখি? আমাদের চারপাশে না? তাহলে আমি কিন্তু একটা প্রশ্নের মাধ্যমে আজকে বিষয়টা শুরু করতে পারি। সেটা কি? আমাদের চারপাশে অথবা নতুন পরিবেশে এই যে তাপ বিদ্যুৎ আলো এই শক্তির যে অপচয় হচ্ছে সেই অপচয় রোধ করার জন্য কি কি উপায় হতে পারে সেগুলো কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো না? আজকে আমরা সেই উপায়গুলোই খুঁজে বের করবো। তাহলে আজকে আমরা একটা প্রশ্নের মাধ্যমে শিখবো। সেটা হলো আমাদের চারপাশে অথবা নতুন পরিবেশে তাপ বিদ্যুৎ এবং আলোর শক্তি যে অপচয় হচ্ছে সেগুলো অপচয় রোধের উপায় কি সেগুলো আমরা খুঁজে বের করব। আচ্ছা এখন তোমাদের নতুন ম্যাজিক শুরু করব। সবাই হেড ডাউন, হেড ডাউন। এটা দেখো বেসিক না? আগে এখানে ছিল এখানে তাহলে কত ভালো লাগছে? এখন অস্ত্র তার ইয়ার আপনি আসুন। তোমাদের কাজ হলো দুইজন মিলে দুই পাতিলে পানি ভরাট করবে, ঠিক এই দিয়ে করবো অর্ধেক করবো, দুই পাতিলে যেন সমান হয়। যাও সমান ভাগ করে
দাও সমান হয় এখন বলছি না তো তুমি এক্সপ্লেইন করে নিও হ্যাঁ ঠিক আছে এখন দেখো আমি এই যে এখন তোমরা বসো বসো কত করে হাতে দাও আচ্ছা একটু ভালো করে খেয়াল করো আচ্ছা তোমরা একটু অনুমান করো তো আমি যদি এখন অনুমান করো তাই ভালো করে খেয়াল করো অনুমান করো যে আমি যদি আগুন দিই আর এটাতে ঢেকে দিয়েছি এটাতে ঢেকে দিই তাই না এটার মধ্যে পানি যে পরিমাণ আছে এটার মধ্যে পানি সেই পরিমাণ আছে এখন যদি আমি আগুন দিই কোনটার পানি আগে গরম হবে এটা এটা আচ্ছা এটার পক্ষে কে হাত তোলো তো এই যে ঢাকনা ছাড়া যেটা এটা গরম হবে এটার পক্ষে কে ওকে তাহলে তোমরা যে কথা ভাবতেছো সামনে আসো এখানে আসো ওকে আপনাকে লোকেশন দেখো আমাকে লোকেশন দেখো আর তুমি হাত তোলো নাই আর তোমাদের কথা কি এখন যদি আগুন দিই তাহলে এটাতে আগে গরম হবে তাই না এটাতে তাড়াতাড়ি গরম হবে হ্যাঁ আচ্ছা আর ওরা বলছে যে এটা গরম হবে তোমরা বলেছো এটা গরম হবে আমি তো আগুন দিইনি এখন আমরা সেটাই পর্যবেক্ষণ করব তার জন্য আমি ঠান্ডা করব দেখি আমরা আজকে নিজের চোখে দেখব কোনটা পানি আগে গরম হয় এখানে পার্থক্য কি আছে বলো তো হ্যাঁ এটা ঢাকনাতে ঢেকে দেওয়া আছে আর এটা খোলা আছে আচ্ছা আমরা একটু এখন দেখব দেখি কোনটার পানি আগে গরম হয় স্পিড করো আমাদের দূরে কিন্তু একসাথে আমরা বিদ্যা শুরু করি তাই না তাই এটা একটু বেশি দরকার তাই না দেখছো সবাই সবাই ভালো করে খেয়াল করো দেখা যাচ্ছে সবার খেয়াল করো আমরা এগুলো পরীক্ষা করার সময় কখনোই কাছে আসবো না ঠিক আছে আমাদেরকে আমরা একটু দূরে রেখেছি কারণ এগুলো হলো আগুন ব্যবহার সেটা আমাদের একটু সতর্ক হতে হবে বড় দ্বারা তাদেরকে যারা আমরা একটু পড়াবো আমরা দেখবো দেখো তো ওটাতে ধোয়া বের হচ্ছে না দেখো একটু হবে গেল আর দেখি পুরো আগে বসে দেখো এটাতে বেশি ধোয়া হচ্ছে না তাহলে বুঝছে কোনটা আগে এটা তাহলে আমরা কি শিখলাম গুড কোনটা হাতে দাও তাহলে কি বলছিলে যেটা ঢেকে দেব না সেটা আগে গরম হবে তাহলে আমরা আসলে কি দেখলাম যদি বলতেছে ঢেকে দিই তাহলে সেটাই আগে গরম হয় নাকি যেটা ঢেকে দেব না সেটা আগে গরম হয় আচ্ছা আমরা এখন জেনে দিই ঠিক আছে ওকে দাও বসো আচ্ছা তাহলে আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট শিখলাম একটা ব্যবহারিক ক্লাসে কি শিখলাম যদি আমরা রান্না বা যেকোনো কাজে যদি আমরা পানি গরম করতে চাই উত্তপ্ত করতে চাই তাপ দিতে চাই সেই ক্ষেত্রে আমরা যদি
কোনো পাত্র বা পাতিলকে ঢেকে তাপ দিই, সেই ক্ষেত্রে আবার অল্প সময় তাপ দিলে বা তাড়াতাড়ি হলে কি হয়, গরম হয়। আর যদি ঢেকে না দিই তাহলে সেক্ষেত্রে কি হয়, গরম হয় কিন্তু পরে। আচ্ছা মনে করো আমার মা বা ওর মা আর ওর মা দুজন রান্না করছে, ওর মা ভাত রান্নার সময় ঢেকে দিয়েছে আর ওর মা ভাত রান্নার সময় ঢেকে দেয়। সেই ক্ষেত্রে কার মায়ের রান্না আগে হবে? হ্যাঁ, যার মা ঢেকে দিয়েছে। তাহলে আজ থেকে আমরা কি শিখবো? আজ থেকে শিখবো যে মা যখন কোনো কিছু রান্না করবে বা গরম করবে তাকে বলবো ওটাকে ঢেকে দাও, তাহলে আমাদের শক্তির অপচয় কম হবে। কেন আমরা যদি গ্যাসের চুলায় রান্না করি, গ্যাসের চুলা তোমার গ্যাস তো লিমিটেড হয়, একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে যায়। তাহলে আমরা যদি ঢেকে রান্না করি ওটা যদি 5 মিনিটে হয় এটা 3 মিনিটে হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে কেন কোনো একটা বস্তু ঢেকে দিলে তাড়াতাড়ি উত্তপ্ত হয়? অর্থাৎ ঢেকে দিলাম যে ওই যে পানির শুনতে বাইরে দিকে আব্দুল্লাহ কোনো একটা বস্তু যখন ঢেকে দিলাম তাহলে ওই পানির মধ্যে বায়ু ছিল, সেই বায়ুর চাপটা বেড়ে গেছে। বায়ুর চাপ বেড়ে যাওয়ার কারণে ওটা তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে গেছে, তাড়াতাড়ি গরম হয়ে যায়। বুঝতে পেরেছি আমরা? তাহলে আজ থেকে রান্নার সময় আমরা কি করবো? ঢেকে দিয়ে রান্না করবো। এতে কি হবে? তাড়াতাড়ি হবে, তাতে আমাদের শক্তি কি হবে? কম খরচ হবে। এটাকে কি বলা হয়? অপচয় কি হবে? অপচয় তাই বা কি হবে? কম হবে। আচ্ছা তোমরা কি আর কথা দেখতে চাও? আমরা একটা কথা দেখলাম যে কোনো বস্তুকে আমরা তাপ দেওয়ার সময় ঢেকে তাপ দিই, তাহলে আমাদের শক্তির অপচয় কম হবে। আর একটি জাদু দেখাবো, গেট ডাউন। এটা জাদু না? বলো তো এটা কি? এর নাম হলো সোলার সিটি। নাম কি? দেখো বাড়িগুলোর উপরে কি আছে? সোলার প্যানেল। আর এই রাস্তার ট্রাফিক বাতির উপরে কি আছে? আর এই যে ট্রাফিক বাতিগুলো কিন্তু আছে, তাই না? আচ্ছা এখন তোমরা একটু ভালো করে অনুমান করো তো, আমি যদি এখানে বাতি জ্বালাইতে চাই সেখানেই শক্তি বেশি লাগবে বা শক্তি লাগবে, নাকি এই বাল্বটা যদি জ্বালাতে চাই সেখানেই শক্তি বেশি লাগবে? এই বাল্বে শক্তি বেশি লাগবে। এর পর থেকে হাত তোলো তো। আচ্ছা আর এটাতে শক্তি বেশি হবে, এর পর থেকে কে? আর তোমার হাত নামাও, ও শুধু হাত তোলো, তুমি একটু সামনে আসো। আমাকে গুলো তোমরা বসে থাকো, তুমি এখানে আসো। আচ্ছা তুমি এখানে দাঁড়াও। আমরা একটু দেখবো যে ভালোভাবে খেয়াল করো, আমরা কিন্তু অনুমান করে বলেছি যে এটাতে শক্তি কম লাগবে ওটাতে শক্তি বেশি লাগবে, এক দল আছে তোমরা। আর ও বলেছে কি যে এটাতে শক্তি বেশি লাগবে ওটাতে শক্তি কম লাগবে। এখন তুমি আসো, কে আসো, কে আসো, এই এখানে সুই দাও, সুই তো দাও তো। কি আলো বলেছে? ওকে আমরা আলো করে দাও। এখন দেখো এটা যেহেতু কারেন্ট, এটা তোমাদের সুই দেওয়ার দরকার না, আমি দিচ্ছি। এই যে এটা দেখাও, তুমি একটু দেখো, তুমি একটু এখানে দাও। আচ্ছা তুমি একটু খেয়াল করো তো, এই যে বাল্বটা জ্বালানোর জন্য এই সুইচ দিলাম আমি। আচ্ছা এখন বলো তো কোনটা জ্বালানোর জন্য আমার বিদ্যুতের প্রয়োজন হয়েছে? ওইটা জ্বালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয়েছে। এটা জ্বালাতে আমার বিদ্যুৎ লেগেছে? কেন লাগেনি? এখানে ব্যাটারি দেওয়া আছে, এই ব্যাটারি চার্জ হয় কিসে? সোলার। সোলারের শক্তি কোথা থেকে আসে? সূর্য থেকে। আচ্ছা এখন আমরা, তুমি দেখতে পেয়েছো এটা চালানোর জন্য আমার কি লেগেছে? কারেন্ট লেগেছে। এটা চালানোর জন্য আমার কারেন্ট লেগেছে? জ্বালানোর বসে। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে একটা সোলার সিটি বা সোলার হাউস বা সোলার, আমার বাড়িতে যদি সোলার লাগাই সেই ক্ষেত্রে শক্তির অপচয় কম হবে না বেশি হবে? কেন কম হবে? হাতে একটু চালাতো, সূর্য থেকে আলো আসছে, তাহলে এই আলো জ্বালানোর জন্য আমার কি লাগতেছে না? বিদ্যুৎ খরচ হচ্ছে না। তাহলে এটা কি শক্তির অপচয় কম হলো না বেশি হলো? কম হলো। তাহলে আমরা যে কোনো জিনিস ব্যবহারের ক্ষেত্রে সোলার সিস্টেম বেশি ব্যবহার করবো নাকি বিদ্যুতের উপর নির্ভরশীল করে ব্যবহার করবো? সোলার সিস্টেম ব্যবহার করবো। ঠিক আছে বসো, হাতে ধরে একটা হাতে দাও। তাহলে আমরা আজ থেকে কি করবো? যে কোনো
যে কোনো সিস্টেমে বা যে কোনো জায়গায় আমার বাড়িতে যদি সম্ভব হয় একটা সোলার প্যানেল লাগায় রাখলে আমার বাড়িটা কিন্তু সোলার প্যানেল ইউজ করবে। এই শক্তিটা কোথা থেকে আসবে? এই সূর্য শক্তির প্রাকৃতিক শক্তি, প্রাকৃতিক উৎস, অর্থাৎ এই শক্তি কখনো ফুরাবে হবে না, তাই না? কিন্তু এই কারেন্টটা ফুরে যায় না। তাহলে আমাদের কিন্তু এখন মিটারে টাকা তুলতে হয়, টাকা যতক্ষণ থাকে ততক্ষণ কারেন্ট থাকে। এখন আমি যদি মনে করো যে এই সারা রুমের ফ্যান লাইট ছেড়ে চলে গেলাম, তাহলে কি হবে? অপচয় হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি অপচয়টা কম করতে চাই কি কি করতে পারি? হ্যাঁ, আমি দেখো এই গ্যাস লাইটটা নেওয়ার জন্য গিয়েছিলাম, এই লাইটটা আমি জ্বালিয়েছিলাম, ওখানে অন্ধকার ছিল, আমার জ্বালানোর প্রয়োজন ছিল। এখন কি আমার প্রয়োজন আছে? তাহলে আমি কি করেছি? চালু করে রাখছি। তাহলে কি হবে? আচ্ছা, এই দিনের বেলায় কিন্তু আমার লাইটের দরকার নেই। এখন কি দেখা যাচ্ছে? আমি যদি এটা জ্বালিয়ে রাখি কিছুক্ষণ পরে এটা চার্জ কি হবে? আমার রাত্রে লাইটের দরকার হবে, তখন আমি আলো কই পাবো? তাহলে তোমার লাইট আলো থাকবে? তাহলে কি বললাম আমি? অপচয় করা। তাহলে এই অপচয় রোধ করার জন্য আমরা কি করা যেতে পারে? লাইট বন্ধ করতে হবে, অর্থাৎ দিনের বেলায় অপ্রয়োজনে আমি লাইট জ্বালাবো না। এখন আমি তোমাদের একটা কাজ দেবো, একটা কাজ নিয়ে আসবো তোমাদের জন্য। আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই? আমি তোমাদেরকে আগে একটু বলে দিই, তারপর তোমরা কাজ করবে। এখানে আমরা চারটি ছবি দেখতে পাচ্ছি। কয়টি? চারটি ছবির মধ্যে প্রত্যেকটার মধ্যে কয়টি করে আছে? কয়টি করে আছে? দুইটি করে আছে, তাই না? এখানে কয়টি আছে? দুইটি আছে। তার মধ্যে কিছুক্ষণ আগে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি না? এখন কোনো ফলাফল বলার দরকার নেই, এখন আমার কোনো ফলাফল বলবো না। এটা আমরা দেখলাম সোলার সিস্টেমে বাড়ি আর সোলার ছাড়া বাড়ি। সেখানে এই জায়গায় আমরা তোমাদেরকে আমি একটা শীট দেব, আমরা দলীয় কাজ করবো। তোমরা 6 জন, তোমরা হলো 5 জন, তোমরা বেশি হয়ে গেছো, তাই না? আচ্ছা, তোমরা 5 জন মিলে আসো, আমরা 2 জন, আর তুমি আসো, সারা আসো, সারা আসো, সারা আসো, 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 এখানে আসো। হ্যাঁ, তোমরা 4 জন মিলে এই বসো, বসো, বসো। ওকে, তোমরা 5 জন মিলে তোমরা ঘুরে বসো, ঘুরে বসো। আগে শোনো, আমি একটা এটা শোনা দিই। এদিকে আগে শোনো আমার কথা, এদিকে শোনো। এই যে দুইটা সিটের মধ্যে, এই শোনো শোনো, ওটা উল্টা রাখো, উল্টা রাখো, উল্টা রাখো, উল্টা উল্টা উল্টা। এই আব্দুল্লাহ, ওটা উল্টা রাখো, উল্টা। হ্যাঁ, আমরা কাজ পরিষ্কার করে বুঝে নিই। দেখো এই যে চারটা চিত্রের মধ্যে আছে কয়টা? আছে 8টা। এই দুটো ছবির মধ্যে কোনটাতে শক্তির অপচয় কম হয়েছে? কোনটা? না বলছি তোমার কাগজে ওটা টিক ছিল দিবা, কলম দিয়ে বলিও কাজে একদম টিক ছিল, সবাই বলে দিবা, সবাই একইভাবে। এই দুটো চিত্রের মধ্যে কোনটাতে শক্তির অপচয় কম হয়েছে সেটাতে টিক ছিল দিবা। এই দুটো চিত্রের মধ্যে কোনটাতে শক্তির অপচয় কম হয়েছে সেটাতে টিক ছিল দিবা। একইভাবে এই দুটোর মধ্যে কোনটাতে শক্তির অপচয় কম হয়েছে সেটাতে টিক ছিল দিবা, সবাই দলীয় কাজ। হ্যাঁ, 5 জন মিলে করো, তুমি একটা ঘুরে রাখো, দিকে ঘুরে বসো, ঘুরে বসো। একদম ঠিক ছিল দাও, আতিজি আপনারা তো দলে ঠিক ছিল দাও, ঠিক ছিল দাও, ঠিক ছিল দাও, ঠিক ছিল দাও, জোরে জোরে বল দাও। অবস্থা কম হয়েছে, অবস্থা কম হয়েছে, দেখো ঠিক ছিল দাও।
হ্যাঁ মুখে বলা দরকার নাই একদম পিছনে যাও পয়েন্টগুলো শেষ তোমাদের শেষ হয়েছে তোমাদের আচ্ছা এদিকে সবাই একটা ঘুরে বসো ঘুরে বসো ঘুরে বসো একজনের কাছে রাখো এই দুইটা রাখো এই দুইটা রাখো এই দুইটা রাখো হ্যাঁ এদিকে আমরা এই যে দলীয় কাজগুলো করলাম প্রত্যেক দল থেকে একজন করে করবে সেই বিষয়গুলো আমি এখানে লিখে দেব আগে তোমাদের লেখা দরকার নাই সবগুলো লেখা শেষ হলে আমরা পরে লিখব ঠিক আছে আমি একটা সব করে নিই আচ্ছা আমরা চারটি দল গেছিলাম না হ্যাঁ গতকালের দল থেকে একদম চলো পোস্টারটাও টাকা দাও ঠিক আছে আচ্ছা বলো তো তোমার এই চিত্রের মধ্যে তুমি কোনটাতে কিছু দিয়েছো তুমি একটু সামনে আসো এই সবাই খেয়াল করো আমি বলতে এইটা ছবির মধ্যে সেই উপরে একটা টিকচিহ্ন দিয়েছে তুমি একটু ওদেরকে ব্যাখ্যাটা বলো কেন কেউ নাই তো একটা কথা বলছে এই রুমের মধ্যে কেউ নেই তবুও ফ্রিজ চলছে ফ্রিজ খোলা ওভেন চলছে জানালা খোলা তোমার এসি চলছে ফ্যান চলছে টিভি চলছে আবার গ্যাসের চুলা করানো আছে তাহলে এখানে কি শক্তি কি হচ্ছে এটা কোথায় বোধ হয়েছে উপরে তাই না তাহলে ও বলেছে এক নাম্বার চিত্রে অপচয় রোধ হয়েছে কেন রোধ হয়েছে হ্যাঁ অপ্রয়োজনীয় জিনিস বন্ধ আছে তাই না এক নং চিত্র ওদের একটা হাততালি দাও তাহলে আমরা দেখলাম এক নং চিত্রে দেখা দরকার নাই জিনিস নেই বা বন্ধ আছে আমরা তাই বলি তাই না আমার এই রুমে দাদা আছে এই রুমে দাদা আছে সেগুলো আছে না আমার যেগুলো সিম্বল যেগুলো দরকার সেগুলো আছে আমার যেগুলো কি এখন আমার প্রয়োজন নেই কথা বলছে তাহলে কি দেখার দরকার নেই তখন কি বলবো না আর এখানে কি হয়েছে টিভি চলছে আচ্ছা তুমি আস তোমাদের প্রশ্ন করতে আসো কে আসবে আচ্ছা আচ্ছা আসো রাখি আসো রাখি তুমি বলবা এই দুটো দিক তোমাদের তুমি তোমাদের দিকে তোমার দরকার এটা তো কিছু নেই তাই না এখন তুমি কি ওদেরকে কারণটা ব্যাখ্যা করতে পারবা না বলবো এই ভিডিও সব আছে আচ্ছা এখানে একটি ফ্যান দুটি বাল্ব আর এখানে কি আছে বলে ফ্যান অনেকগুলো বাল্ব অনেকগুলো ও কথাকে কি বলেছে তাহলে শক্তির অবস্থা রোধ হতে কোথায় নিচে নিচেরটায় শক্তির অবস্থয় রোধ হয়েছে আর উপরেটা শক্তির অবস্থয় হয়েছে বেশি হয়েছে তাহলে একটা হাততালি দাও আমরা এখানে কি দেখতে পারি অপ্রয়োজনীয় জিনিস ব্যবহার করব না বা অতিরিক্ত জিনিস ব্যবহার করব না আচ্ছা কেন কেন কি হয়েছে আচ্ছা তুমি সামনে আচ্ছা তুমি আসো আমি আসো কালকে মিলে পুরস্কার পাইছে আজকে মিলে যদি ফার্স্ট হয় আজকে মিলে পুরস্কার আসো 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 তুমি আসো আসো রাখো না আসো কি হয়েছে আই বিবি মাথা করছে খুব খারাপ লাগতেছে তাহলে তাহলে কি দেখো হ্যাঁ দেখো তোমাদের দল থেকে আসো তুমি আসো আমরা আসো কে আসবা ক্রিস্টিয়ান তাহলে তুমি আসবা বিটা
এখন এটা দল থেকে বলবে যে এই যে চিত্রটা দেখতে পাচ্ছি এই যে চিত্রে কোথায় শক্তি অপচয় কম হয়েছে এখানে। আচ্ছা তোমরা কি সবাই একমত? তুমি দেখাটা যদি বলো তো দেখো সেটা বেরিয়ে যাবে কেন এটা কম হয়েছে। এখানে বিদ্যুৎ থেকে এই ঘরে লাইট ফ্যান যা আছে সব কিছু বিদ্যুৎ থেকে চলছে। আর এখানে কিসে চলছে? সোলারে চলছে। কিসে চলছে? এই সোলারের যে এনার্জিটা বা শক্তিটা বা এই যে সোলার থেকে আমরা যে শক্তিটা পাই বিদ্যুৎ শক্তি পাই সেটা কই থেকে আসে? সূর্য থেকে আসে। প্রাকৃতিক শক্তি এটা বলা হয় নবায়নযোগ্য শক্তি, তাই না? তাহলে এটা চালানোর জন্য আমাদের শক্তি অপচয় কম হয়েছে, তাই তো? তোমরা কি সবাই একমত? সবাই একমত? তাহলে ওদের একটা হাত তালি দাও। তাহলে তিন নাম্বার চিত্রে আমরা কিন্তু বলতেই পারি যে সোলার বিদ্যুৎ ব্যবহার করব, তাই না? দেখতে পারি সবাই কি একমত? নাকি বিদ্যুৎই ব্যবহার করবা? কোনটা ব্যবহার করবা? সোলার। সোলার ব্যবহার করব। আচ্ছা এখন তোমাদের তো আসো তোমাদের দলে কি আসবে? কে আসবে? আসো কে আসবে না? তাহলে এখান থেকে আমরা কি ছিল দিলাম কোনটা? সোলার সিস্টেমের উপর কে বলো তো এই 4 নাম্বার চিত্রে আমরা কিভাবে তাপ দেব? হ্যাঁ ও বলছে পানি গরম করার সময় অবশ্যই আমরা কি করব? ঢেকে দেব। এর সাথে কারা একমত? হাত তোলো তো। একমত কারা কারা আছো? সবাই কি একমত যে আমরা পানি গরম করার সময় কি করব? পাত্র কি করব? ঢেকে দেব। কেন ঢেকে দেব একটু কি ব্যাখ্যা দিতে পারবে? ঢেকে না দিলে গরম হয় কিন্তু অপচয় হয়, অর্থাৎ সময় বেশি লাগে। আর এটাতে সময় কি হয়? কম লাগে, অর্থাৎ শক্তির ব্যবহার কম হয়, অতি তাড়াতাড়ি গরম হয়। বুঝতে পেরেছি সবাই? ওর জন্য একটা হাত তালি দাও। এখন দেখো দাও 4 নাম্বার চিত্রে আমরা কি করব? কোনো কিছু গরম করার সময় বা তাপ দেওয়ার সময় আমরা পাত্র কি করব? 4 নাম্বার চিত্রে আমরা কি করলাম? পাত্র এটা তো শিখলাম, তাই না? ওকে এখন তোমরা কি লিখে দিতে চাও? দেখো